ইরশাদ করেন وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব যখন তায়েফ থেকে ক্ষতবিক্ষত শরীর নিয়ে নাখলা নামক স্থানে যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছিলেন, জিন জাতির মধ্যে হইতে একদল জিন জাতি আল্লাহর রাসূলের মাথার উপরে তারা অবস্থান করতেছিলেন। যখন আল্লাহর পয়গম্বর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন তখন জিন জাতির ওই দল তারা ওখানে কি করলেন, থামিয়ে গেলেন। থামিয়ে যাওয়ার পরে তখন তারা আল্লাহর পয়গম্বরের কোরআন শুনতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদের ভাষায় বললেন ওয়াইয সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি, আমি একদল জিনকে ওই জায়গাতে আমি অতিক্রম করাইতেছিলাম যখন তারা ইস্তামিউনাল কুরআন, কোরআন পড়া শুনতেছিল। ফালাম্মা হাদারুহু, তখন তারা সেখানে অবস্থান করলো। ক্বালু আনসিতু, একে অপরকে বলল তোমরা চুপ থাকো। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন, যখন তারা আল্লাহর পয়গম্বরের কোরআন শুনলেন, কোরআন শোনার পরে তখন তারা কি করলেন, তাদের কওমের দিকে ফিরিয়ে গেলেন। কওমের দিকে যখন ফিরিয়ে গেলেন, কওমে ফিরিয়ে যা তারা কি বলতেছে, তারা বলতেছে ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিন মুস্তাকিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভাষায় বলতেছেন ক্বালু ইয়া কওমানা, ওই জিন জাতি তারা তাদের কওমে চলে গেলেন। কওমে যাওয়ার পরে তাদের কওমের লোকদেরকে বলতেছেন ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা, আমরা এমন কিছু কোরআন শুনেছি, এমন কিছু কিতাবের কথা আমরা শুনেছি যেটা এখনকার নয়, যেটা মূসার কিতাবের মধ্যে যেটা কি করেছে, সত্যায়ন করেছে। ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিন মুস্তাকিম, যে কোরআন সত্যর পথে নিয়ে যাইবে এবং সঠিক পথ দেখাইবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত ওই জিন জাতির কওমগুলো তারা আবার তাদের কওমেরকে বলতেছেন ইয়া কওমানা আজিবু দাইয়াল্লাহ, হে কওমবাসী তোমরা কি করো, ওই এক আল্লাহর ইবাদত করো, ওই এক আল্লাহকে তোমরা গ্রহণ করো। ওয়া আমিনু বিহি, এবং তার উপর তোমরা ঈমান নিয়ে আসো। যদি তোমরা তার উপর ঈমান নিয়ে আসো তাহলে ওই আল্লাহ কি করবেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরুকুম মিন আযাবিন আলীম। যদি তোমরা ওই এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসো, ওই আল্লাহকে যদি তোমরা বিশ্বাস করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন এবং তোমাদেরকে ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যখন এই জিন জাতি তার কওমদেরকে বলল তখন তারা কিছু আল্লাহর পয়গম্বরের কি করলেন, দিন গ্রহণ করলেন। তারা আল্লাহর রাসূলের ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর রাসূলকে তারা নবী বলে মানলেন এবং কিছু আছে তারা নবী বলে মানলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো এই কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করলেন সূরাতুল জিনের 1 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পুরো জিন জাতির ঘটনাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিনের শুরুতেই বলেন কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ওহিয়া ইলাইয়া, আমি কিছু ওহী পাঠাইছি এমন বিষয়ে, কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, আমি ওহীর দ্বারা আপনাকে জানাই দিচ্ছি জিন জাতির মধ্যে হইতে একটি দল তারা আপনার কোরআন শুনিয়াছে। তারা আপনার কোরআন শোনার পরে তারা বলেছে ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয় কোরআন এমন একটি জিনিস তার মধ্যে পুরোটাই আজীব, পুরোটাই তাজ্জবের বিষয়। বলেন সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা, পুরো কোরআনটাই কি একটা আজীব, পুরো কোরআনটাই একটা মুআজিজা।
যখন তারা তাদের কওমের কাছে এইরকম ভাবে আল্লাহ রাসূলের কি করলেন, দাওয়াত দিলেন। আপনারা সূরা জিন 1 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত বাংলা তরজমায় দেখবেন আল্লাহ তাআলা জিন জাতির পুরো ঘটনাটা এই জায়গায় কি করেছেন, উল্লেখ করেছেন। এবং জিন জাতির মধ্যে হইতে আমি যে বললাম যে তারা আসমানে বিভিন্ন জায়গায় তারা কি করলেন, মানে ঘাট লাগে থাকলেন যে আসলে দুনিয়াতে কি হচ্ছে, দুনিয়াতে কি নতুন কিছু হইতেছে নাকি। আল্লাহ তাআলা সেই কথাগুলো সূরাতুল জিনের 8 নম্বর এবং 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জিনদের কথাগুলো আল্লাহ তাআলা ইরশাদ করলেন এইভাবে, ওয়া আন্না লামাসনাস সামাআ ফাওয়াজাদনাহা মুলিয়াত হাসান শাদীদান ওয়া শুহুবা। জিন জাতিরা যখন দেখলেন তারা আসমানের কোনো খবর আর সংগ্রহ করতে পারতেছে না, যখন তারা আসমানের খবর সংগ্রহ করার জন্য যখন তারা উপরের দিকে যাইতো, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বিশেষ বিশেষ জায়গায় পাহারা বসায় দিচ্ছেন। জমিন থেকে যখন কোন জিন জাতি কি করবে, আসমানের দিকে আসবে খবর সংগ্রহ করার জন্য, তাদেরকে তোমরা আগুনের শোলার কি করবে, নিক্ষেপ করবে, যাতে করে তারা আসমানের কোনো খবর আর সংগ্রহ করতে না পারে। তখন ওই জিন জাতি তখন তারা তদন্ত করার জন্য বিভিন্ন জায়গায় কি করলেন, ঘাট লাগাইলেন, বিভিন্ন জায়গায় তখন তারা তদন্ত শুরু করে দিলেন। কিন্তু তদন্ত করে তারা পাইলেন যে আসমানের থেকে হয়তো কোনো বিশেষ কোনো ব্যক্তি জমিনে এসেছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিনে বিশেষ কোনো ঘটনা ঘটাইছে, যার কারণে আসমানে যাওয়ার মতো ক্ষমতা, আসমান থেকে খবর সংগ্রহ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে উঠিয়ে নিয়েছে।